আপনারা প্রত্যেকেই জানেন যে ঘনের যে সূত্র, এই সূত্রগুলো কমন সূত্র। যেমন আমি যদি 1 নম্বর সূত্রটি লিখি যে a প্লাস বি হোল কিউব, তাহলে আমরা কিভাবে লিখি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটি হচ্ছে আমাদের প্লাসের সূত্র। তারপর আমাদের যদি এখানে a মাইনাস বি হোল কিউব হয়, ক্লিয়ার? যদি আমাদের কি হয়, মাইনাসের সূত্র হয়, তাহলে আমরা কিভাবে ইউজ করব? সেটি হচ্ছে এখানে আমাদের এই দু জায়গায় শুধু আমাদের কি হবে, মাইনাস হবে, তাহলে আমাদের মাইনাসের সূত্রটি হয়ে যাবে। যেমন আমি এটি লিখতে পারি, বাকি ঠিক থাকবে মাইনাস বি কিউব। ঠিক আছে, এই দুটি সূত্র আমরা মনে রাখবো। তবে কৌশলগতভাবে যে বিষয়টি মনে রাখবেন সেটি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে থাকলে পুরো সূত্রটা আমাদের ব্র্যাকেটের বাহিরে হবে। খেয়াল করে দেখুন, ভিতরে বাহিরে। আর এই প্লাস, এটা সবসময় প্লাস থাকবে। যদি প্লাসের সূত্র হয় তাহলে দুপাশে আমাদের প্লাস হবে, মাইনাসের সূত্র হলে দুপাশে আমাদের মাইনাস হবে। ঠিক আছে, ওকে। একইভাবে আমাদের যদি এমন সূত্র থাকে, যেমন আমাদের a কিউব প্লাস বি কিউব, তাহলে এটি কি আমার বাহিরে আছে, এটি তাহলে পরে হয়ে যাবে ব্র্যাকেটের ভিতর। এখানে প্লাস থাকলে প্রথম ব্র্যাকেটও আমার কি হবে, প্লাস হবে। তারপর ভিতরে প্লাস থাকলে বাহিরে মাইনাস হবে। ঠিক আছে, আবার ব্র্যাকেটের ভিতর a প্লাস বি হবে। সূত্রগুলো একটু কৌশলে যদি আপনি আয়ত্ত করেন তাহলে সমস্যা সমাধান করাটা এবং মনে রাখাটা আপনার জন্য বেশ সহায়ক হবে। আমি আবারও বলছি যে a কিউব প্লাস বি কিউব সূত্রটার ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে এখানে প্লাস থাকলে এটাও প্লাস হবে, আর ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হবে 3ab। তারপর এটা হুবহু কপি হবে। ক্লিয়ার? এবার একইভাবে যদি আমাদের মাইনাস হয় তাহলে কি হচ্ছে, a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি হোল কিউব। এখানে মাইনাস, এখানেও মাইনাস, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, তাহলে a মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4টি সূত্র আপাতত জানলাম। তবে এখানে আমরা আরও কিছু সূত্র জানবো, বিশেষ করে এখান থেকে আমরা আরও দুটো সূত্র দেখব। তবে সরাসরি আমি অঙ্কের সমস্যায় যেতে চাচ্ছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তো শুরুতে আমি একটু বলি যে আপনারা চলে যাবে ম্যাথ টিউটর বইয়ের 496 পৃষ্ঠায় চলে যাবে। ক্লিয়ার? 496 পৃষ্ঠার। তো এখানে আমি যদি একটু পরের সূত্রটা, এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পাবো। এটি হচ্ছে আমাদের 5 নাম্বার। যদি a কিউব প্লাস বি কিউব থাকে, আমরা a কে সরাসরি এই ব্র্যাকেটে শুধু এইটুকু যদি রাখি, আমি এটাকে আবার একটু লিখতেছি, লক্ষ্য করে a প্লাস বি এইটুকু রাখলেন, অর্থাৎ যদি উৎপাদক আকারে প্রকাশ করতে চাই। বিশেষ করে এখন যে সূত্রটা ব্যবহার করতেছি এটা আমরা বিশেষ করে উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে, উৎপাদক বিশ্লেষণ ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। এখানে প্লাস থাকলে ব্র্যাকেটও যথারীতি প্লাস হবে, কিন্তু আরেকটা উৎপাদকে গিয়ে মাইনাস হবে, অর্থাৎ এই মাইনাসটা পরের উৎপাদকে চলে যাবে। সেটা হবে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তার মানে উপরের সূত্র এই সূত্র সেম। তবে আমি এখানে ডিটেলস আলোচনা করছি না এই কারণেই, কারণ আপনারা জানেন যে এই সূত্রগুলি খুবই সাধারণ, যেগুলো আপনারা আগে থেকেই পারেন। তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আমরা এখানে বেশ কিছু বিষয় দেখব। প্রথমত খেয়াল করে দেখেন যে এই যে সূত্রগুলো নিয়ে আমরা লিখলাম, যে আপনি যদি এটাকে ভাঙানোর পর এই সূত্রটাই আসবে। তারপর এটি হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব এই সূত্র। তো এটা হচ্ছে আমরা উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ যেখানে আমাদের উৎপাদকের প্রয়োজন হয় তখন। আর এগুলো সাধারণভাবে আমরা সূত্রটা প্রয়োগ করে থাকি। এখানেও এটি উৎপাদকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো এখানে যে জিনিসটা শুধু আপনি মনে রাখবেন, এটি প্লাস হলে ভিতরে প্লাস হবে, যেটা আমরা এই ক্ষেত্রেও বলেছিলাম। তবে এখানে ভিতরে প্লাস হলে একটা তো মাইনাস থাকা উচিত, ওই মাইনাসটা আমাদের কোথায় চলে যাবে, পরের উৎপাদকে চলে যাবে। আর ভিতরে যদি এখানে যদি মাইনাস থাকে, ভিতরেও কি হবে, মাইনাস হবে।
তবে আমরা জানি যে ভিতরে মাইনাস হলো বাইরেরটা প্লাস, এই প্লাসটা এ বির সাথে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে মাইনাস থাকলে এই তিনটাই প্লাস, দুটোই প্লাস, এখানে প্লাস থাকলে একটা মাইনাস। তার মানে এখানে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা সেটা হচ্ছে মাইনাস এ বি। যেমন এই দুটো শর্তেও আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টটা ছিল মাইনাস 3ab প্লাস 3ab। ক্লিয়ার? আর বাকিগুলো সেম, দেখেন প্লাস প্লাস মাইনাস মাইনাস, কিন্তু আমাদের কি একটা এ বি এখানে প্লাস যখন আমার ভিতরে মাইনাস, রাইট? ভিতরে যখন প্লাস তখন একটা এ বি অর্থাৎ 3ab বলেন সেটা মাইনাস, এই সূত্রের ক্ষেত্রেও সেম। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের সূত্র। এবার আমরা অঙ্কে চলে যাব। আমরা শুরুতেই একটি অঙ্ক করব, যেটি হচ্ছে ম্যাথ টিউটর বইয়ের আমাদের সরাসরি 119 নম্বর অঙ্কটা আপনারা দেখবেন। 119 নম্বর অঙ্ক, 119 নম্বর অঙ্কটা আপনারা দেখবেন। এখানে বলা হচ্ছে যে a মাইনাস 2b কিউব এটি সমান কত? ক্লিয়ার? এটি সমান কত? খেয়াল করে দেখেন, আমাদের প্রথমত এই ক্ষেত্রে এই সূত্রটাকে ব্যবহার করতে হবে, রাইট? তাহলে আমরা প্রথমত a কিউব লিখব, তারপর মাইনাস 3a স্কোয়ার বি। তাহলে এটি হচ্ছে প্রথমত 3, এটি হচ্ছে a স্কোয়ার, a কে a স্কোয়ার লিখতে হবে, তারপর b মানে এই 2b, ঠিক আছে? তারপর 3ab স্কোয়ার, রাইট? তাহলে আমরা 3 লিখব, a লিখব এবং b স্কোয়ার, যেহেতু 2b একসাথে এই কারণে ব্র্যাকেট দিয়ে তার উপর পাওয়ার লিখব। ক্লিয়ার? এরপর আসেন, আমাদের এই পাশে মাইনাস যদি থাকে তাহলে লাস্টেটাও মাইনাস, তাহলে আমাদের 2b কিউব। এখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে এখানে আমরা কেন ব্র্যাকেটের উপর লিখতেছি সেটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি কেন এভাবে লিখতে পারবো না, কারণ হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, এরকম লেখার অর্থ হচ্ছে যে 2 আলাদা, এর উপর পাওয়ার 1, এখানে b আলাদা, b এর উপর পাওয়ার 3। আর এটি লেখার মানে হচ্ছে 2 এর উপরেও 3 আছে, b এর উপরেও 3 আছে। ক্লিয়ার? এই কারণে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, যেহেতু এই টোটালটাই আমার কি, এখানে 2ab সমানই হচ্ছে আমাদের b, তাহলে আমরা b কিউব লিখতাম, তাহলে সেখানে এই টোটালটার উপর আমার পাওয়ার কিউব লিখতে হবে। এবার আসুন, আমাদের সূত্র প্রয়োগ করা শেষ, এবার জাস্ট আমরা সলিউশন করব। তাহলে a কিউব মাইনাস, দেখুন 3 দুগুণে 6, a স্কোয়ার, এখানে একটা b এখানে দুটো, দেখো 3 দুগুণে 6, তবে এর আগে এটা একটু ভাঙিয়ে নেবেন। এটা হলে কত হবে? 2 দুগুণে 4 মানে কি 4b স্কোয়ার, তাহলে 4 আর 3 কত হচ্ছে? 3 4 12, তাহলে 12a আমার কত? b স্কোয়ার। এরপর আমাদের মাইনাস হবে, এটা 4, সরি এখানে কিন্তু আমার এর পাওয়ার মানে কি এটা 8, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কারণ 3টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8b কিউব। বেশ, এবার লক্ষ্য করুন যে এটি উত্তর হবে নাকি অন্যটা উত্তর হবে। আপনি যদি এখানে এই অঙ্কটা আমরা মূলত রিটেন থেকে নিয়েছিলাম, অর্থাৎ ফিমেল সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্ট অফিসার, না সরি রিটেন না, এমসিকিউ থেকে, এবং এই নাম্বার অপশনটা দেখুন, এটি উত্তর, এটি হচ্ছে কি আমাদের উত্তর। ক্লিয়ার? একশো 19 নম্বর অঙ্কটা দেখি। 119 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 119 নম্বরে বলা হচ্ছে 105 দিয়েছে, 105 এর ঘন করতে হবে। তো যখন এই জাতীয় ঘন করবেন তখন আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে তো শুধুমাত্র একটা সংখ্যা, অনেকটা ঠিক এরকম, তাই না? আপনাকে এটা দুটো সংখ্যাই বের করে নিতে হবে। ধরেন আপনার সুবিধা মতো দুটো সংখ্যা বের করে নিলেন, কিভাবে? যেমন একটাকে যদি 100 নেন,
আরেকটাকে আপনি 5 নিলেন, এতে কি হবে? এতে যা ঘটবে সেটা হচ্ছে আপনার a প্লাস বি হয়ে যাবে। এটিকে a প্লাস বি এ আপনি রূপান্তর করলেন। ক্লিয়ার? তাহলে যেটা হবে, আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি এখানে এটা লিখেছি না, এটা আমার জন্য সুবিধা হবে কিভাবে? এটাকে মানে 10 ভিত্তিক লিখলে আপনার জন্য সুবিধা হবে। যেমন 10 থেকে আমি যদি 2 বাদ দেই, তাহলে দেখুন আমার এটি কিন্তু একটা সূত্রে পড়ে যাচ্ছে। এই সূত্রটা গিয়ে ফাইনালি কি হচ্ছে, আমি 10 কিউব দিলাম, তারপর 3a স্কোয়ার বি, তারপর 3a বি স্কোয়ার মাইনাস আমার কি 3 কিউব। তার মানে কি, এভাবে সমাধান করলে আপনার কি হবে, অঙ্কটা হয়ে যাবে। যাই হোক, এটা আপনারা সমাধান পারবেন। এখানে 100 300 আমার কত 600, আর এটি হচ্ছে কত 4 40 3 4 12 120, আর হচ্ছে কত 8। ক্লিয়ার? তাহলে এখানে যদি আপনি হিসেব করেন, তাহলে ফাইনালি কি হচ্ছে, এখানে 1000, অথবা আপনি এটাকে বিয়োগ করে এখানে শুরু করে ফেলতে পারেন 400। তারপর এখানে আপনি যদি এটা হিসাব করেন, তাহলে এখানে কত হচ্ছে, যদি 8 বিয়োগ করেন তাহলে 2, তার মানে কত 112। তার মানে এখানে আসতেছে কত আপনার 512। ক্লিয়ার? এখন আমার কথা হচ্ছে, আপনারা যদি নর্মালি একটা যে কোনো সংখ্যাকে আপনি 10 ভিত্তিক ভাগ করে নিতে পারেন। কি ভিত্তিক? আপনি 10 ভিত্তিক ভাগ করে নিতে পারেন। কথাটা ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। তার মানে কি, দেখুন এটা প্লাসের আসবে না মাইনাসের আসবে সেটা বোঝার একটা উপায় হচ্ছে, দেখুন এটি 100-র উপর থাকায় আমরা কি করলাম, যে 100কে আলাদা করলাম 10 ভিত্তিক। 10 ভিত্তিক তো বুঝেন, 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে যেমন অনেকটা এরকম 1000 10,000, এইভাবে আপনি সাজিয়ে নেবেন, তাহলে অঙ্কের ক্যালকুলেশনটা আপনার জন্য সহজ হবে। তো এটা 100-র উপরে থাকে, 100 আলাদা করলাম, এই কারণে বাকি 5 যোগ করছে, এই কারণে আমাদের এখানে প্লাসের সূত্র করছে। ক্লিয়ার? আর এই জায়গাটায় আমরা 10 আনতে গিয়ে মাইনাস করলাম, এই কারণে আমার এখানে মাইনাসের সূত্র করছে। ক্লিয়ার? এইভাবে আপনারা সমাধান করবেন। এখন ক্লিয়ার, খেয়াল করে দেখেন, এই অঙ্কটা যদি আমরা সমাধান করি, তাহলে এখানে স্বাভাবিকভাবে আমার প্লাস পড়তেছে। তাহলে প্লাস যদি পড়ে, তাহলে এখানে 100 এর উপর আমার কিউব, তারপর প্লাস 3 এখানে 100। আমি এটা ব্রেকেট দিয়েও লিখতে পারি, এমনিও লিখতে পারি, যেহেতু আমরা এখানে সরাসরি 100কেই বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে 3a স্কোয়ার, এখানে দেখেন বি, বি কত 5, তারপর 3a বি স্কোয়ার, তারপর প্লাস, তারপর কি 5 কিউব। ঠিক আছে, এভাবে আপনারা সমাধান করতে থাকবে। এখন আমরা যদি এখানে নর্মালি হিসাব করি, সেটা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখেন, আমার শূন্য 2টা, শূন্য কি 2টা, তাহলে একটা শূন্য থাকলে 3টা শূন্য হয়। যেমন 10-এর উপর যদি আপনি পাওয়ার 3 দেন, তাহলে শূন্য হবে 3টা। তাহলে শূন্য যেহেতু আমার আরও একটার জন্য আরও 3টা শূন্য, তার মানে টোটাল কয়টা 6টা শূন্য হবে। কয়টা শূন্য হবে? 6টা শূন্য হবে। তাহলে 6টা শূন্য, 2টা 3টা 6টা। তারপরে এখানে কয়টা শূন্য হবে? এখানে 4টা হবে। তাহলে 4টা আর এখানে 15, তাই কিনা? তাহলে খেয়াল করে দেখেন, আমার 4টা শূন্য আরও হচ্ছে আমার কত 15। আমি ডিরেক্টলি কিন্তু এখানে কত লিখতে পারি, 15 দিয়ে 4টা শূন্য লিখতে পারি, যেহেতু এটা 1, এর সাথে 15 গুণ করলে 15ই হবে। তারপর আমার 15, এরপর আমি আরও দুটো শূন্য, সরি এখানে তো আমার এটা বি স্কোয়ার, তাই না? তাহলে আমাদের এখানে ভুল করা যাবে না। 25, 3 25-এ কত 75, তাহলে আরও দুটো শূন্য, আর এটা হচ্ছে মূলত 125। ক্লিয়ার? 125। এবার যদি আমরা একে যুক্ত করি, খেয়াল করে দেখেন, এই টোটালটার যোগফলটাই হচ্ছে আপনার মূলত অঙ্ক। এখন তাহলে আপনি 3 গড় পর্যন্ত একটু আগে হিসাব করেন, 3 গড়, তাই না? ওকে, তাহলে এখানে 25
আর এখানে কত 6, তাই কিনা 3 গড় চলে গেল, যেহেতু আমাদের হাতের নেই। এবার আমরা এই গড়টা দেখব 4 নাম্বার, তাহলে 0 7 7 আর একটা 0, তাহলে কত হবে 7 গেল, এখানে গেল। তাহলে এবার আমরা 5 দিয়ে দেখব, 5 1 5ই, ওকে, যেহেতু ওদিকে আর নেই। এবার আমি 1 দিয়ে দেখব, তাহলে 1, তাহলে থাকলে কত 1। খেয়াল করে দেখেন এই যে অঙ্কটা, যে আমরা শতকের দেখেন 11,57,625, তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? এই অঙ্কটা বোঝানোর জন্য আমি সমাধান করলাম, কিন্তু খুব একটা পরীক্ষায় এভাবে অঙ্ক আসে না, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে কখনো যদি চলে আসে যাতে সমাধান করতে পারেন। দেখেন 120 নম্বর যে অঙ্কটা, এটা আমরা করব না। 121 এই অঙ্কটা দেখেন, এটা জাস্ট একটা সূত্র এসছে। দেখেন 121 নম্বর অঙ্কে a মাইনাস বি, জাস্ট এই সূত্রটা চলে আসছে। ক্লিয়ার? আরেকটা বিষয় আমি একটু গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম, সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, এ বি এর জায়গায় আমরা অনেক সময় একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে ধরেন এ কিউব মাইনাস এইরকম থাকতে পারে, 1 যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রেও একটা জিনিস মনে রাখবেন, যেমন আমরা যদি একে লিখি তাহলে কিভাবে লিখব, এখানে a মাইনাস 1, তাহলে a স্কোয়ার, দেখেন প্লাস, এখানে ভালো করে খেয়াল করেন a কিন্তু থাকবে, বাট আমার 1 যেহেতু 1 হয়, এটা থাকবে না। তার মানে অনেক সরাসরি এভাবে সূত্র 1 দিয়ে যদি আপনি মনে রাখেন, তাহলে সূত্র ফেলতে সুবিধা হয়। একইভাবে a কিউব প্লাস 1 এভাবে সূত্র মনে রাখলে আপনার জন্য পরীক্ষার হলে এর সুবিধা হবে। দেখেন, অর্থাৎ এই দুটি সূত্র আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, এবং এটি এদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে যখন 1 থাকে তখন কিন্তু আমাদের চেহারাটার একটা বড় পরিবর্তন আসে। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে এই এখানকার যে অঙ্কটা 121 নম্বর অঙ্ক, সেটি সম্পূর্ণভাবেই হচ্ছে মূলত একটি সূত্র। তারপরে 122 নম্বর আপনারা করবেন, 123 নম্বর অঙ্কটাও আপনাদের জন্য থাকবে। তবে 123 নম্বর অঙ্কটা আমি একটু দেখে দিচ্ছি। দেখেন 123 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 123 নম্বর অঙ্কে একটু ভালো করে খেয়াল করেন, অঙ্কটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 123 নম্বর অঙ্কটা একটু খেয়াল করে দেখেন, যে 123 নম্বর অঙ্কে যাদের কাছে বই নেই সমস্যা নেই, আমি একটু দাগটা লিখে দিচ্ছি। একশো 23 নম্বর অঙ্ক, যেখানে x প্লাস ওয়াই সমান আপনার 6 দেওয়া আছে, x y সমান সমান 8 দেওয়া আছে। ক্লিয়ার? এবার লক্ষ্য করুন যে x মাইনাস, আমি এখানে লিখতেছি যে x মাইনাস ওয়াই কিউব বের করতে হবে, y কিউব বের করতে হবে। খেয়াল করে দেখেন, এখানে যদি x মাইনাস ওয়াই হোল কিউব বের করতে চান, তাহলে কি কি তথ্য দরকার? ব্র্যাকেটের ভিতরে থাকা মানে আমার বাহিরের সূত্র ইউজ করতে হবে, রাইট? তার মানে এখানে খেয়াল করে দেখেন যে এই সূত্রগুলোর যে কোনো একটা আমার ব্যবহার করা উচিত, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সূত্রগুলি ব্যবহারের কোনো তথ্য আমার এখানে দেয়া নেই। আছে বলেন? কোনো তথ্য এখানে আমার দেয়া নেই, তাহলে এই সূত্র বের করার ক্ষেত্রে আমরা কোনো তথ্য আপাতত পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না, তার মানে কি এই সূত্রটা ইউজ করতে পারবো না, কারণ এখানে ঠিক আছে এক্স ওয়াই আছে, কিন্তু খেয়াল করে দেখুন এই টাইপের কোনো অবস্থান এই সূত্রগুলোতে নেই, রাইট? যেহেতু আবার এই সূত্রগুলি আবার দেখুন এক্স মাইনাস ওয়াই হোল কিউব না, তার মানে কি এর সাথে মিলে গেলেও এরকম কোনো তথ্য এখানে দেওয়া নেই যার ভিত্তিতে আপনি অঙ্কটা সমাধান করতে পারবেন। ক্লিয়ার? তার মানে যেহেতু এখানে এই মান দুটো আপনি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না, তার মানে কি এই সূত্র দ্বারা অঙ্কটা করা সম্ভব হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে এবার তাহলে আমরা এটার সলিউশনটা কিভাবে বের করব? এটার সলিউশনটা বের করার একটা উপায় আছে। উপায়টা হচ্ছে এরকম, যে আমরা বর্গের যে সূত্র ব্যবহার করেছিলাম সেখানে একটা কনসেপ্ট ছিল, আপনাদের মনে আছে কিনা, যে আমাদের যদি নেগেটিভ এবং পজিটিভ দুটোই থাকে বর্গ, খেয়াল করেন 4xy এরকম একটা সূত্র আমরা পড়েছিলাম, ঠিক আছে? এখন এই সূত্রটা দিয়ে আমরা অন্তত এই মানগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে?
এবং যদি এই মানগুলো থেকে আমি ভিতরের এই মানটা বের করে নিতে পারি এবং সুযোগ আছে, তাহলে দেখা, কারণ আমরা বিগত অঙ্কে এই টাইপের থেকে যদি এরকম মান চাইতো আমরা কিন্তু বের করে ফেলতাম, তাই কিনা? তার মানে এই দৃষ্টিকোণ থেকে আমরা এই ভিতরের মানটা বের করব। তাহলে ভিতরের মানটা যদি বের করে নিতে পারি, ওই মানটাকে ঘন করলে আমাদের উত্তর চলে আসবে। এবার খেয়াল করুন, তাহলে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 6² মাইনাস 4 ইন্টু 8। অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। 36 4 8 32, তাহলে কত হচ্ছে আমার 4। তাহলে এখানে সুতরাং আমরা এক্স মাইনাস ওয়াই, এটা যদি বর্গ আছে এটাও বর্গ, তার মানে আমরা বর্গমূল করলে কত হবে? আমার 4 হবে, তার মানে কত? 2। ওকে, এই যে আমি 2 এর মানটা পেলাম, এবার এই পর্যন্ত না গিয়ে আমি এই পর্যন্ত যেতে পারি, এই পর্যন্ত রাখলাম, এটা সমান এত। সুতরাং আমি সরাসরি এই মানটা বের করে নিতে পারি, যে এটাকে যদি আমি ঘন করি আলটিমেট এই মানটাও আমার কি হবে? ঘন হবে, তাই কিনা? এই মানটা যদি ঘন হয় তাহলে আমরা জানি যে √4 সমান হচ্ছে 2, রাইট? 2 আর উপরে আছে কিউব, তাহলে উত্তর হচ্ছে 8। 124 a প্লাস বি সমান হচ্ছে 5, ঠিক আছে? তাহলে এ বি সমান হচ্ছে আমার 6, তাহলে a কিউব প্লাস বি কিউব এর মান বের করতে হবে। ক্লিয়ার? এর মান বের করতে হবে। দেখেন এবার তাহলে কোন সূত্রটাকে ব্যবহার করব? আপনি এটি চেহারা দেখেই বুঝতে পারবেন এটি প্লাসের না, তাহলে আমাদের মানটাও কি দেওয়া আছে? প্লাসের দেওয়া আছে, তাহলে খুব দ্রুত ইউজ করতে পারবেন। এটা ব্র্যাকেটের যেহেতু বাহিরে, তার মানে আমাদের সূত্রটা হবে কি? ব্র্যাকেটের ভিতরে। ওকে, আমি শুরুতে সূত্র হিসেবেই লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা সময় এক্সপার্ট হয়ে গেলে আপনাদের মতো আপনারা সমাধান করবেন। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab আমার a প্লাস বি। তার মানে দেখা যাচ্ছে এখানে যে মানটা, এই মানটাকে আমি একবার ঘন করলাম, তারপর 3 সাথে এই মানটাকে কি করলাম? গুণ করলাম, এবং a প্লাস বি এই মানটাকে আবার গুণ করলাম, তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এখানে 125 মাইনাস 5 6 30, 3 30 কত? আমার 90। ক্লিয়ার? ওকে, তাহলে আমার এখান থেকে আসবে কত? আমার 35। এখন এই যে অঙ্কটা আপনি শুধু নিয়ম মাফিক করলেন, বিষয়টা কিন্তু এমন না। আপনাকে এমনভাবে বিষয়টা সাজিয়ে নিতে হবে যাতে করে মানে আপনি এই সূত্র ব্যবহার করা ছাড়াই অঙ্ক সমাধান করতে পারেন। যেমন দেখেন, আপনি এই সূত্রটা যদি একবার মুখস্থ রাখেন তাহলে আপনি কিন্তু এখান থেকেই এই সূত্রটাকে ইউজ করতে পারেন। কিভাবে? এটা প্লাস সাইন, তার মানে এটা প্লাস সাইন, তাহলে ভিতরে যে 3 এর সাথে যেটা গুণ করবেন এ বি, সেটা মাইনাস হবে। এটি প্লাস মানে কি? এই 3 এর সাথে যে এটা গুণ করবেন এটা মাইনাস হবে, আর যাকে একবার বর্গ করতেছেন তাকে আবার এর সাথেও গুণ করতে হবে। বেশ, অঙ্ক হয়ে গেল। তার মানে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে 5 কিউব, ভিতরে প্লাস, তার মানে -3 এখানে ফ্যাক্ট, যে ভিতরে যদি মাইনাস হতো তাহলে আমরা এখানে কি কিউবের পর +3 দিতাম, তার মেইন ফ্যাক্টর হচ্ছে এটা, তাই কিনা? ওকে, তাহলে এখানে এটা কি কিউব, তারপর কি মাইনাস, ব্যাস উত্তর হয়ে গেল। এবার আমাদের পরবর্তী অঙ্কটা দেখেন। আমি অঙ্কগুলো খুব সময় নিয়ে করাচ্ছি, কারণ ম্যাথ টিউটর বইটা আমি চাচ্ছি যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভালোভাবে শেষ করেন। এখানে 125 নম্বর অঙ্কটা ভালো করে দেখেন। 125 এখানে বলা হচ্ছে a প্লাস বি এটা সমান হচ্ছে আমার 5, আর এ বি সমান হচ্ছে আমার 3। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান কত? ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা শর্টকাট সমাধান করব। কিভাবে?
এখানে মানটা দেওয়া আছে প্লাসে, আগে এটাকে কিউব করে নিই। এখানে যেহেতু প্লাস আছে তাহলে এই জায়গায় আমার হবে কি মাইনাস, ঠিক আছে, -3। এরপর যে মানটা দেওয়া হচ্ছে একে গুণ করব এবং যাকে একবার শুরুতে গণনা করেছিলাম তাকে গুণ করব, ঠিক। তাহলে আমার 125 খেয়াল করে 3 তিরিকে 9, 5 9 45, তাই কিনা? তাহলে উত্তর হচ্ছে কত আমার এখানে 80। ক্লিয়ার? 128 নম্বর অঙ্ক। এখানে x মাইনাস y a b সমান হচ্ছে আমার 20। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউব এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে জাস্ট 2 সেকেন্ড আমরা অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। কিভাবে? আগে দেখেন এখানে আমার কি আছে, মাইনাস আছে, রাইট? আগে প্রথমত মানটাকে ঘন করে, ভিতরে মাইনাস আছে মানে কি বাইরে আমার কি হবে, প্লাস হবে। এবার এ বি কে একবার গুণ করেন, আবার যে মানটাকে ঘন করলেন তাহলে সে আবার আস্তে আস্তে, যেহেতু a প্লাস বি হোল কিউব, আবার a প্লাস বি হোল কিউব, ব্যাস আমার অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় আমার মনে হয় যে আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। ক্লিয়ার? ঠিক আছে। এখানে আমাদের এ বির মানটা আমি মনে হয় একটু ভুল লিখেছি, 128 নম্বর যে অঙ্কটা, 128 নম্বরে একটু ভুল লিখেছি, সেটি এটা 0। তাহলে তো অঙ্ক আর আপনার করার দরকার নেই, সরাসরি 4 কিউবটাই উত্তর, অর্থাৎ 4 4 16, 4 16 64। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে কত, 64। এখন 128 নম্বরটা পারবেন। 119 নম্বর আরেকটা সেম টাইপের অঙ্ক আছে, আমি একটু দেখাচ্ছি। a মাইনাস বি 4, এ বি 20, a কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে। এখানে এই জায়গাটায় ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমার মাইনাস দেওয়া আছে, রাইট? ওকে, মাইনাস দেওয়া আছে, তার মানে এই মানটাকে আমরা আগে ঘন করে নিই, যেহেতু সূত্রে প্রথমতই আমাকে কি করতে হবে, ঘন করতে হবে। তাহলে ভিতরে মাইনাস, বাহিরে আমার আমাকে কি করতে হবে, প্লাস। তারপর তাহলে +3। এবার তাহলে এই দুটো মান একসাথে গুণ করে ফেলেন। এবার কিন্তু আরো একটু শর্টকাটে আমি কথা বলতেছি, যে একবার 3 বসানোর পর যে দুটো মান আছে এই দুটো মান একবারে আপনি কি করে ফেলেন, গুণ করে ফেলেন। ক্লিয়ার? তাহলে দেখুন আপনার এটি খুব সহজেই অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে 3 × 20 = 60 আর 4 × 6 = 24, 240। ক্লিয়ার? 4 10 0 3। বলেন কয়েক সেকেন্ডে করা সম্ভব কিনা? 131 নম্বর অঙ্ক। x প্লাস y তারপর হচ্ছে কত, 4। তারপর xy এটা সমান হচ্ছে আমার কত, 5। মজার ব্যাপার হচ্ছে এবার অঙ্কটাতে এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এবার সমাধানটা কিভাবে করবেন, ওই সিম্পল নিয়মই। কারণ আপনি তো এইটুকুর মান আগে বের করতে পারছেন, এইটুকু আগে বের করেন, তাহলে কি এই মানটা আমার কি হবে, কিউব হবে, রাইট? তাহলে ভিতরে প্লাস হলে বাহিরে, এখানে দেখুন প্লাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে প্লাস, তারপর বাহিরে মাইনাস, তারপর -3 হবে। তাহলে এই দুটো গুণ করে নেন, কত হচ্ছে, 4 × 5। ঠিক? তাহলে এখানে সরাসরি 64 হয়ে যাচ্ছে। 64 এখানে 3 4 12, 5 12 60। তাহলে কত হচ্ছে, আমার 4 হচ্ছে। আর এইটুকু যদি বের করতে চাই
তাহলে আমার কত হবে 4 স্কোয়ার, তার মানে উত্তর হচ্ছে কত 16। ক্লিয়ার? ম্যাথ টিউটর বইটি এমনভাবে গুছানো যে কোন অঙ্কটার পর কোন অঙ্ক আমি যদি সেট করি সেটা স্টুডেন্ট স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে। মানে হুটহাট করে আগে জটিল অঙ্ক দিইনি যে পরে গিয়ে সহজ অঙ্ক করবেন, অথবা আমি একটা ধারাবাহিক সিকোয়েন্স অ্যাপ্লাই করেছি একটার পর একটা যে অনেকটা সিঁড়ির মতো। এটা আমি অতীতেও বলে আসছি, এখনও বলছি যে হয়তো আপনি বাংলাদেশে অনেক বই পাবেন, কিন্তু এরকম সিঁড়ি মারিয়ে যে উপরে উঠবেন এরকম বই একটাও পাবেন না। কারণ কি? কারণ আমি এই জায়গাটাই গবেষণা করেছি যে একজন মানুষের যে মস্তিষ্কটা সেটা কিভাবে একটা তথ্যকে সহজে সংরক্ষণ করে রাখতে পারে। তখন আমি দেখেছি যে তথ্য যত বেশি বিন্যস্ত হবে তার সংরক্ষণ করার সক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে। এই কারণে আমি অনেক দীর্ঘ সময় দিয়ে এই বইটা সাজিয়েছি এবং সেখানে এই ধারাবাহিকতাটা রক্ষা করেছি সিঁড়ির মতো, যাতে তথ্যগুলো সর্বোচ্চ পরিমাণ বিন্যস্ত থাকে। এই কারণে দেখুন একের পর এক কিন্তু আমার ধারাবাহিক হুটহাট করে কোনোদিনও আমার এখানে জটিল অঙ্ক পাবেন না, কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি জটিল অঙ্ক করবেন, যেগুলো হয়তো অন্য কোথাও আপনাকে অ্যাডভান্স লেভেল বলে মনে হবে, কিন্তু আমার এখানে সবকটা অঙ্ক সেম মনে হবে, ইজি অঙ্ক। কারণ কি? আমি ওই ধারাবাহিক সিঁড়িটা ব্যবহার করেছি। 132 নম্বর অঙ্কটা দেখব। এটি কিন্তু বেশ দারুণ একটা অঙ্ক। 132 নম্বর অঙ্ক, 132 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে x প্লাস ওয়াই 2, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4। আপনার কাছে মান চাওয়া হয়েছে, যেটা এই মানটা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? এখন এই মানটা বের করার জন্য আপনার এই যে মানটা, এই মানটা যদি আপনি বের করতে চান এই তথ্যটা আপনার লাগবে, ঠিক আছে? ওকে, একইভাবে আপনার একটা এক্স ওয়াই তথ্য লাগবে আর একটা এক্স ওয়াই তথ্য লাগবে। তার মানে কি এই তথ্যটা সরাসরি দরকার হচ্ছে না, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার যে তথ্যটি দরকার সেটি হচ্ছে এক্স ওয়াই। অর্থাৎ তারা প্রশ্নে এক্স ওয়াই না দিয়ে তারা প্রশ্নে দিয়েছে এই তথ্যটা। তার মানে এই জায়গায় আপনাকে কাজ করতে হবে, এটি কাজ করার ক্ষেত্র। এই জায়গাটা আপনার কাছে ব্যতিক্রম মনে হতে পারে, কোনো সমস্যা নেই। আপনি তো এটা সমান একটা সূত্র জানেন যেখানে এর আর এর অবস্থান আছে। আমি অঙ্কটা না করলে আপনি বুঝতে পারবেন না। যেমন এই কনসেপ্টটাকে যদি, এই কারণে সূত্র সবচেয়ে বেশি আপনার আয়ত্তে থাকতে হবে। সূত্র আয়ত্তের কৌশল নিয়ে আমি কিন্তু একটা লেকচারই নিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। এখন আমি এই মানটা পরে বসাবো, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এটা সমান যেটা সূত্র, আপনারা জানেন যে এটা সমান আমার মাইনাসের সূত্র হতে পারে, তাই কিনা? 2xy আমার প্লাসের সূত্রও হতে পারে, ঠিক আছে? তাহলে আপনাকে কোনটা নিতে হবে? এখানে প্লাসের মানটা যেহেতু আছে তার মানে এই সূত্রটা আপনাকে নিতে হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এবার লক্ষ্য করুন এই জায়গায় আপনি কি করবেন। এই জায়গায় আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি মান বসান, এই মানটা আপনার দেওয়া আছে কত? 4 দেওয়া আছে। তারপর এই মানটা দেওয়া আছে 2 স্কোয়ার, আর এক্স ওয়াই দেওয়া নেই। দেখেন এক্স ওয়াই দেওয়া নেই, তার মানে এটা বের করব বলেই আমি এই সূত্রটাকে ব্যবহার করেছি। কারণ প্রশ্নপত্রে সরাসরি এটা দেওয়ার কথা ছিল, তারা দেয় নাই। তার মানে কি আপনাকে যাচাই করা হয়েছে যে আপনি বিষয়টা বুঝতে পারেন কিনা। আর আমিও তখন এই আমার যদি এই সূত্রটা মেমোরিতে না থাকতো, অর্থাৎ আমি যদি না জানতাম যে এর মানও যেহেতু দেওয়া আছে, এটার মানও যেহেতু আমার দেওয়া আছে, এই আরও একটা মান যেহেতু আমার এখানে দেওয়া আছে, তাহলে এই জায়গা থেকে আমার এক্স ওয়াইটা বের করে আনতে পারে। এটা আপনার কিন্তু বোঝার সক্ষমতা থাকতে হবে এবং চর্চা করতে করতে ওই অভিজ্ঞতাটা অর্জন করতে হবে, ঠিক? তাহলে ঠিক আছে, আমি এবার যদি আমি দেখি এখানে এক্স ওয়াই এর মানটা পাবো, তাহলে এটা কি 4 হবে, এটা 4।
তাহলে এক পাশে যদি আমি নেই তাহলে এটা 0 হবে, আর এই পাশে নিলে এটা 2xy হবে, তাই না? এই পাশে নিলে আমার কি হচ্ছে, 0 হচ্ছে আলটিমেট। সুতরাং xy সমান সমান আমাদের 0 হচ্ছে, ঠিক আছে? 2 ও পাশে ভাগ দিলেও কি হবে, 0 হবে। এখন দেখুন আপনি কিন্তু এই মানটা পেয়ে গেলেন 0। এবার তাহলে আপনার আগের মতো করে অঙ্কটা করে ফেলেন। আগের মতো করে অঙ্ক করতে গেলে এটা কি আছে, ভিতরে আছে কি প্লাস, ঠিক আছে? এটিকে আগে কিউব করেন, তাহলে বাহিরে কি হবে, -3 হবে। তাহলে এই দুটো মানকে আপনি গুণ করে দেন, 8 - 0, তার মানে উত্তর হচ্ছে 8। (133) এখানে দেখুন মান দেওয়া আছে x - y সমান হচ্ছে 3, তারপর x³ - y³ - 9xy, ঠিক আছে? লক্ষ্য করুন যে এই তথ্যটা দেওয়া, অর্থাৎ আমাকে এটার মানটা বের করতে হবে। তাহলে আমরা তো এতক্ষণ বারবার বলে আসতেছিলাম এইটুকু যদি থাকে তাহলে এখানে লাগে আরেকটা xy মান লাগে, তাই না? এখন তাহলে এই অঙ্কটা আপনি কিভাবে করবেন সেটি হচ্ছে মুখ্য বিষয়। এই অঙ্কটা করার জন্য আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আমার যেহেতু এখানে 9xy আছে, তার মানে বোঝা যাচ্ছে যে xy থাকলে আমার কোনো সমস্যা নেই, xy থাকলে আমার কোনো সমস্যা নেই। কারণ এখানে যেটা আছে এটা দিয়ে আমার বিয়োগ হয়ে যাবে অথবা কাট হয়ে যেতে পারে। এটা অঙ্কের প্যাটার্ন দেখে আপনাকে একটু ফিল করতে হবে, অথবা আপনি তো ডিরেক্টলি ফিল করতে পারবেন না, যখন নিয়মিত চর্চা করবেন তখন অঙ্কের টাইপটা বুঝে যাবেন যে এই টাইপের অঙ্কগুলো এরকম হয়। অনেকেই আছেন যে ক্লাসকে বুঝতে পারাটাকে অঙ্ক ভালো করবেন বলে মনে করেন, বিষয়টা এমন না। আপনি একটা অঙ্ক বুঝতে পারা হচ্ছে একটা বেসিক লেভেল, আর সেটার ক্যাটাগরি বুঝতে পারা হচ্ছে মিডিয়াম লেভেল, আর এই বেসিক আর মিডিয়ামকে যারা সহজভাবে ব্যবহার করতে পারে সেটাই অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেল বলতে কোনো গণিত না, এটা বুঝতে হবে। দেখেন এই জায়গায় তাহলে আমরা যদি সূত্রটাকে ব্যবহার করি, দেখেন কিউব আছে -9x আছে, তাহলে এইটুকু নিয়ে আমাদের টেনশন কম, xy নিয়ে টেনশন কম, কারণ এখানে একটা xy এর মান আছে। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে ভিতরে প্লাস, তাহলে 3xy এখানে দেখেন আমার কত আছে, x - y, তাহলে -9xy এটা আমরা এভাবে দেখলাম। তাহলে আমাদের যে মানটা, এই মানটা হচ্ছে 3 কিউব, দেখেন 3xy এটা হচ্ছে 3, দেখছেন হিসাবটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আরেকটু পরে আরেকটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে তাহলে এটা কত, 27, তাহলে 9xy - 9x, তাহলে 27। এখন আমি যে কাজটা করব, পরীক্ষার হলে এই অঙ্ক করতে গেলে আমি জাস্ট এই তথ্য দিয়ে অঙ্ক করে ফেলবো, সেকেন্ডও আমি সময় নেব না, আমি বলবো উত্তর 27। এখন আপনি বলবেন কেন 27? কারণ আমার ওই অভিজ্ঞতাটা আছে। কি অভিজ্ঞতাটা? যে আমার এই যে মানটা, এই মানটা নিয়ে আমার অভিজ্ঞতা আছে, কারণ এই মানটাতে অলরেডি 3xy আছে, আরও যদি সেখানে এটি গিয়ে গুণ হয় তাহলে 9xy হবে, এটা আমি নিজেই বুঝতে পারি, কারণ ওই অভিজ্ঞতাটুকু আমার আছে। তার মানে আমি সরাসরি বুঝতেই পারবো এটা মাইনাস আছে, এখানে যেটা মান আসতেছে, যেহেতু এটা মাইনাস বাহিরে প্লাস হবে, এটা অটো কাটা যাবে, তাহলে এইটুকু নিয়ে আমি চিন্তা করব না, বেশ। তাহলে উত্তর 27, মাত্র সেকেন্ডেই কিন্তু আপনি উত্তরটা সমাধান করতে পারতেছেন, ঠিক আছে? এখন যদি আমি আরও একটা অঙ্ক দেখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ক্লিয়ার? কারণ এটা মাইনাস আছে, এটা প্লাসের যদি হতো তাহলে মনে করতেন এটা প্লাস দিত, কারণ এটি প্লাস যদি হতো তাহলে ভিতরে প্লাস, এটা মাইনাস হয়ে যেত, তার মানে এটা যদি মাইনাস না দিত তাহলে অঙ্ক কাটাকাটি হবে না, ক্লিয়ার?
যেমন এই অঙ্কটায় আমি যদি আপনাদেরকে দেখাই, এই অঙ্কটাই যদি আমি দেখাই, এটা অবশ্যই তার পরের নাম্বারের অঙ্কটা দেখেন, এটি প্লাস দিতে হবে। কারণ হচ্ছে আপনি তো এটি যখন কিউব ইউজ করবেন বাইরে মাইনাস হবে, -3xy তারপরে x প্লাস, এটি যদি প্লাস না দেওয়া হয় তাহলে এটা আর এটা কাটাকাটি যাবে না। আর এটা কেন কাটাকাটি যাবে? কারণ এটার মান কত 3, তখন এটা হবে কত -9xy প্লাস 9xy। তাহলে এই মানটাই হচ্ছে আমার উত্তর। তাহলে কত 27, কারণ এটা তো কাটা। খুবই সহজ। আপনি চাইলে একটা অঙ্ক এত সহজভাবে সমাধান করতে পারেন যে আপনি বিলিভই করতে পারবেন না। আপনারা 135 নম্বর অঙ্কটা যদি দেখেন, 135 নম্বর অঙ্কটা 135 নম্বর অঙ্কটা কি হবে? যেখানে বলা হচ্ছে, আমি অঙ্কটা, এটি আজকের আমার সর্বশেষ অঙ্ক, এটি হচ্ছে আমার আজকের সর্বশেষ অঙ্ক। খেয়াল করেন, a প্লাস বি সমান সি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3abc, এর উত্তর কি হবে? খুবই সহজ। আমাকে যদি বলেন উত্তর, তাহলে এটা হবে সি কিউব, এটি আনসার। এখন আপনি বলতে পারেন যে উত্তর সি কিউব কেন হবে? কারণ আমার সূত্র তাই বলে। এটাকে যদি আমি সূত্র দিয়ে লিখি এটা সমান, তাহলে এটা সমান যদি আমি সূত্র দিয়ে লিখি তাহলে এটা কিউব হবে -3ab, তাই কিনা? তারপর হচ্ছে a প্লাস বি প্লাস 3abc। ক্লিয়ার? তাহলে এখানে 3ab, এই সি দেখেন এটার মানও কিন্তু সি, তার মানে কি এর সাথে সি গুণ হবে, তাহলে হবে কি a b c। তাহলে এখানে তো a b c আছে, সো আমি এটা এখানে মনে মনে এখানেই কেটে দিয়েছি যে এটা যখন এই 3 এর সাথে গিয়ে 3 ab এর সাথে গিয়ে যখন এই মানটা গিয়ে সি যোগ হবে তখন এটা হয়ে যাবে এরকম 3abc। তাহলে এটা প্লাস যেহেতু, আর এখানে প্লাসের মান দেওয়া মানে কি এখানে মাইনাস হবে, তার মানে এটা আর বাকিটুকু কাটা, তার মানে উত্তর হচ্ছে আমার সি কিউব, অর্থাৎ এই মানটা শুধু সি কিউব।